নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর তো এই যে সকাল বাজে হচ্ছে 10টা। তো আজকের ভিডিওটা সকাল 10টা থেকেই শুরু করলাম। সকাল থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, অনেক কাজ করেছি ঘরে। তা এদিকে দেখতে পাচ্ছ বাইরে সমস্ত কিছু নিয়ে বেরিয়ে চলে এসেছি। রান্না করবো হচ্ছে উনুনে। তা চলো বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো। তোমাদের কাছে অনুরোধ করেন জেনে দেখছি ভিডিওকে ঠিক মতন ভিউজই হচ্ছে না, জানি না, বন্ধুদের মনে হয় আমায় পছন্দ হচ্ছে না। তা ঠিক আছে, তা চলো, এদিকে দেখতেই পাচ্ছ হাঁড়িতে মাটি লাগিয়ে নিলাম। এখন ওই যে ভাত বসাবো, আর রান্নাটা উনুনেই করব, যেহেতু উনুন বানিয়েছি উনুনগুলো দেখতেই পাচ্ছ। আর হলো গিয়ে যে কত জ্বালানি আমার ছাদের মধ্যে রয়েছে, তা জ্বালানিগুলো তো ফুরাতে হবে না। তা এই জন্যই যে উনুনেই রান্না করা শুরু করে দিলাম। শীত পড়েছে, আর শীতকালে তো উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। বেশ ওখানেই রান্না করব, ওখানেই খাবো, বেশ সুন্দর লাগে, মানে পিকনিক করার মতন হয়ে যায়। তাই এদিকে তো সব কিছু নিয়ে চলে এসেছি রেডি করে। এখন উনুনটা জ্বেলে নিই, আর উনুনটা আজকে প্রথম জ্বালছি। কাঁচা আছে, দেখি ধরে কি। তা এদিকে তো চলো, আর কী কী রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো গো। তা এদিকে এই যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবারই বাড়ছে না, জানি না, 1 বছর হয়ে যাচ্ছে। খুব খারাপ লাগে মনটা, জানো তো, যে ভিডিও কষ্ট করে করি, বন্ধুরা কেউ আমায় একটু সাপোর্ট করে না। তা চলো, কিছু করার নেই, ভাগ্য খারাপ হলে যা হয়। তাই এদিকে যে আমার উনুনটা তো জ্বলে গেছে। ভিজা উনুন, মানে কাঁচা উনুন দেখছি, তাও ভালোই সুন্দর জ্বলেছে কিন্তু। তো যেহেতু খড়িগুলো খুবই শুকনো, এর জন্যই ভালোই জ্বলেছে। তার এখানে ভাতটা হতে থাকে, এদিকে সবজিগুলো সব কেটে নিই। আর রান্না হবে হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল, ঢেলা মাছ। আবার ফুলকপি দিয়ে ডিম হবে ছেলে মেয়ের জন্য, যেহেতু ওই যে ঢেলা মাছ কাটা, ওরা তো খেতে পারবে না। তার জন্যই ফুলকপি দিয়ে হবে ডিম, আর মাছের তরকারি হবে। আর হবে হচ্ছে কি তোমার কি বলে, বাঁধাকপি করব। তা আর হলো, তোমাদের দাদাভাই গেছে একটা জিনিস আনতে, আর সেটা যদি পেয়ে যাই তাহলে সেটাও রান্না করব। তা সেটা কি, সেটা তোমাদেরকে পরেই নাই দেখাবো কি জিনিসটা। তা এখন আর বলছি না, তার জন্য ভিডিওটা দেখতে হবে পুরো শেষ পর্যন্ত, সাথে থাকতে হবে। তা চলো, আমি রান্না করে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইও চলে এসেছে হেল্প করতে। আরও আমায় অনেক হেল্প করে গো ও বাড়ি থাকলে। তা এদিকে ওই যে উনুন ধরিয়ে দিচ্ছে, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আমার ভাতটাও নেমে গেছে দেখতেই পাচ্ছ। তা চলো, সাথে থাকো, রান্নাটা সেরে নিই, পরে আবার গল্প করছি তোমাদের সাথে। ওইদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, মাছ ভাজা হলো, আর এদিকে এই যে ডিমের তরকারিটা আগে করে নিচ্ছি। যেহেতু ছেলেমেয়েরা যে খায়, ওদেরকে খেতে দিয়ে দেবো আগে, ওদের তরকারিটাকে করে নিই, তারপরে আমাদের তরকারি করব। আর এখানে দেখতে পাচ্ছ এরা দুজনে আবার বসে পড়েছে উনুন পাড়ে। ওই যে যে আসছে সেই পারছে, বসে পড়ছে উনুন পাড়ে, কী করবে। আর এদিকে দেখো কী নিয়ে এসছে, এটা আনতে গেছিলো তোমাদের দাদাভাই, শুটকি মাছ। আর আমার শুটকি মাছ জানি কে কে খাও কমেন্ট করে কিন্তু জানিও, আর আমরা তো খাই, খুব ভালো লাগে। আর এই শুটকি মাছটা আমি এখন কি করব জানো, এই উনুনের মধ্যে দিয়ে পুড়াবো।
পুড়িয়ে তারপরে এটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে শিলপাটার মধ্যে বাটা করব। আমাদের বেশ ভালোই লাগে এটা খেতে, তা তোমরা একদিন খেয়ে দেখো। তা খেয়ে কমেন্ট করে জানিও। তা এটা পুড়িয়ে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপরে শিলপাটার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বাটা করে সর্ষের তেল দেবো। আর এটা আর কোনো কড়াইয়ের মধ্যে দিলাম না। তারপরে এদিকে চলে এসেছি একদম দুপুরের দিকে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে চলে আসলাম পুরো একদম রাত্রিবেলায়, মানে বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। আর এখন যাচ্ছি হচ্ছে ছেলের নিয়ে পড়াতে, মানে ছেলের পড়া আছে, নিয়ে বেরিয়ে পড়েছি, স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আর এই ঠান্ডার মধ্যে এই যে বেরিয়ে পড়লাম। তারপরে দেখো চলে এসেছি বাড়ি, রাত্রি 9টা বাজে। পড়িয়ে ছেলের নিয়ে বাড়ি আসলাম, রাত 9টা বাজে এখন। গেলাম, তারপর চলেও আসলাম। তোমাদের হয়তো অবাক লাগছে। তাই এদিকে যে এখন বাড়ি ঢুকছি, আর বাড়ি এসে দেখি তোমাদের দাদাভাই চলে গেছে। ওর আমি তো ব্যাগটা গুছিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, তা ও চলে গেছে। তা এখন যাই বাড়ি ঘরের মধ্যে ঢুকি এবার। এই যে বাইরে তো যে সেই কনকনানি ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে সারাদিনের কাজকর্ম সেরে আবার ঠিক টাইম মতন আবার বেরিয়ে যেতে হয় ছেলের নিয়ে পড়াতে। যেহেতু এই যে চারিদিক দৌড়াতে দৌড়াতে জীবনটা পুরো গেল আমার। তাই যে কি করব বলো, যেহেতু একা সংসার করতেই হবে, এগুলো ছেলে মেয়ে তো মানুষ করতেই হবে, না কিছু করার নেই। তা যেহেতু তোমাদের দাদাভাই থাকে না, আর ও যদি থাকতো তাহলে আমাকে আর এই কষ্টটা করতে হতো না। ওই নিয়ে আসা দিয়ে আসা করতেও, আর যেদিন থাকে সেদিন ও নিয়ে আসা দিয়ে আসা করে। আর এদিকে যাই ঘরে, এখন ঘরে যে খুললাম। তা চলো সাথে থাকো, পরে আবার আসছি তোমাদের সাথে গল্প করার জন্য। তো এখন যাই ঘরে গিয়ে একটু রেস্ট নিই। তো বন্ধুরা বাড়ি আসলাম, এসে কাজ, তো চলো বন্ধুরা, এই যে এখন বাজে হচ্ছে 11টা, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দিকে দেখো বাসন কুসন মেজে কমপ্লিট, পুরো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বেসিং টেসিং মেজে নিয়েছি, রান্নাঘর বাসনগুলো মাজা হয়ে গেছে। এদিকে পুরো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো এসে দেখি তোমাদের দাদাভাই চলে গেছে, যেতে হবে কালকে আবার ডিউটি আছে, তাও বেরিয়ে গেছে। তারপরে দেখি বাঁধাকপি আবার ফুলকপি এনে রেখে গেছে আবার। এত ফুলকপি সস্তা, আর বাঁধাকপি মানে সবজি খুবই সস্তা হয়ে যায়। তা কালকে আবার যাবো, হচ্ছে মেয়ের শরীর খারাপ, মেয়ের নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব। তা সকাল করে উঠতে হবে। তা চলো বন্ধুরা, আর ভিডিও তো ঠিক করে এডিট করার অভাবে ভিডিও ঠিক করে ছাড়তেই পারছি না। এত কাজ এই শীতের বেলা, ছোটোবেলায় কাজ করে উঠতে পারছি না। সেই সকাল থেকে শুরু করি সারাদিন, আর বসার টাইম পাই না। তা চলো বন্ধুরা, এদিকে তো কাজকর্ম সারা হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। এবার 11টা বেজে গেছে, ঘুমাবো। তা শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আবার পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সাথে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।